আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন ভোকেশনাল কেমিস্ট্রি। এই অধ্যায়ের দুটো টপিক আজকে আলোচনা করা হবে। টপিক নাম্বার 1 হচ্ছে খাদ্য নিরাপত্তা রসায়ন ফুড সিকিউরিটি অ্যান্ড কেমিস্ট্রি। আর টপিক নাম্বার 2 হচ্ছে অনুমোদিত খাদ্য সংরক্ষক দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশল ফুড প্রিজার্ভেশন টেকনিক বাই অ্যাপ্রুভ ফুড প্রিজার্ভেশন। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এরপর থেকে তোমরা সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবে। আমরা প্রথমে জেনে নেই কর্মমুখী রসায়ন কাকে বলে। যে রসায়নের শিক্ষা নিয়ে একজন শিক্ষার্থী তার জীবনের চলার পথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল কর্মকাণ্ডে রসায়নের বাস্তব প্রয়োগমুখী জ্ঞান কাজে লাগিয়ে জীবনকে সুন্দর ও সাবলীল করে তুলতে পারে, সে রসায়নকে কর্মমুখী রসায়ন বলে। কর্মমুখী রসায়ন দৈনন্দিন জীবনে রসায়নের বাস্তবমুখী প্রয়োগ সম্পর্কে আমাদের ধারণা দেয়। বর্তমান বিশ্বে প্যাকেটজাত খাদ্যপণ্য, তার নিরাপত্তা, কোটাজাতকরণের কৌশল ও তার সুফল ইত্যাদি সম্পর্কে কর্মমুখী রসায়ন আলোকপাত করে। কর্মমুখী রসায়ন নিত্য ব্যবহার্য পণ্য বা টয়লেটিজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার, পরিবেশ ও স্বাস্থ্যের উপর তার প্রভাব ইত্যাদি সম্পর্কে আমাদের সচেতন করে তোলে। এমনকি বাড়িতে সহজ উপায়ে এসব পণ্য উৎপাদনে কর্মমুখী রসায়ন আমাদের উৎসাহিত করে। ব্যক্তি জীবনের বিভিন্ন ভোগ্যপণ্য টয়লেটিজে রসায়নের স্বাস্থ্যসম্মত প্রয়োগ নিশ্চিত করাই কর্মমুখী রসায়নের উদ্দেশ্য। তো যেহেতু এই চ্যাপ্টার পুরোটাই খাদ্য নিয়ে আলোচনা করে, কাজে আমরা জেনে নিই খাদ্য কাকে বলে, তার শ্রেণী বিভাগকে। খাদ্য হচ্ছে যে সকল আহার্য বস্তু জীবদেহের পুষ্টি ও বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ, ক্ষয়পূরণ ও তাপশক্তি উৎপাদন করে, তাদেরকে খাদ্য বলে। তা খাদ্যের শ্রেণীবিভাগ: প্রতিটি প্রাণী তার খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। মানুষ তার সুষম খাদ্যের জন্য উদ্ভিদ এবং প্রাণী উভয়ের উপর নির্ভরশীল, কারণ উদ্ভিদ ছাড়া কোনো প্রাণী খাদ্য তৈরি করতে পারে না। তাই উৎস অনুযায়ী খাদ্যকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে উদ্ভিজ্জ উৎস, উদ্ভিজ্জ খাদ্য, ভেজিটেবল আর প্লান্ট ফুড, যেমন বিভিন্ন শস্যদানা, ফল, শাকসবজি, তেল, চিনি ইত্যাদি। আরেকটা হচ্ছে প্রাণীজ খাদ্য বা অ্যানিম্যাল ফুড, যেমন মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি। আবার উপাদান অনুযায়ী খাদ্যকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়, যথা: 1 শর্করা বা শ্বেতসার বা কার্বোহাইড্রেট, যেমন চাল, গম, আটা, চিনি ইত্যাদি। 2 আমিষ বা প্রোটিন। এই প্রোটিন আবার 2 প্রকার: উদ্ভিজ্জ আমিষ, ডাল, বাদাম; প্রাণীজ আমিষ, মাছ, মাংস। স্নেহ বা চর্বি, ফ্যাট অর অয়েল, এটাও 2 প্রকার। একটা হচ্ছে উদ্ভিজ্জ চর্বি, যেমন সরিষা, সয়াবিন; অপরটা হচ্ছে প্রাণীজ চর্বি, মাখন, পনির ইত্যাদি। 4 খাদ্যপ্রাণ বা ভিটামিন, যেমন ভিটামিন এ, বি, সি, ডি ইত্যাদি। 5 খনিজ লবণ বা মিনারেলস, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। 6 হচ্ছে পানি। এই খাদ্য আমরা বিভিন্ন উপায়ে গ্রহণ করতে পারি, যেমন সুষম খাদ্য কাকে বা ব্যালেন্স ডায়েট কি? যে খাদ্যে সবগুলো খাদ্য উপাদান পরিমিত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে, যেমন দুধ, ডিম ইত্যাদি। এই খাদ্যকে আমরা বিভিন্ন উপায়ে গ্রহণ করতে পারি, যেমন কোনো কোনো খাদ্য প্রকৃতি থেকে সংগ্রহ করে সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, যেমন ফলমূল। 2 বেশিরভাগ খাদ্য সামগ্রী রান্না করে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, যেমন মাছ, মাংস, শাক, সবজি ইত্যাদি। 3 কোনো কোনো খাদ্যকে প্রক্রিয়াজাত করে দীর্ঘদিনব্যাপী খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, যেমন কোটাজাতকরণ, ধূমায়ন, কিউরিং, তেজস্ক্রিয় বিকিরণ, পিকলিং পদ্ধতি দ্বারা প্রক্রিয়াজাতকৃত খাদ্য, মাছ, মাংস, শাক, সবজি, জ্যাম, জেলি, আচার ইত্যাদি। খাদ্য নিরাপত্তা রসায়ন ফুড সিকিউরিটি অ্যান্ড কেমিস্ট্রি। খাদ্য নিরাপত্তা হচ্ছে পৃথিবীর সকল মানুষের চাহিদা অনুসারে বিষমুক্ত পুষ্টিকর খাবার উৎপাদন, সরবরাহ, বন্টন এবং এর মাধ্যমে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের প্রক্রিয়াকে খাদ্য নিরাপত্তা বলে। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নীতি অনুযায়ী খাদ্য নিরাপত্তা বলতে বছরের সব অ্যাভেলেবিলিটি। তো ফুড অ্যাভেলেবিলিটি বলতে বোঝায় প্রতিটি মানুষের সাধ্যের মধ্যে পর্যাপ্ত খাদ্যের যোগান দেওয়া, অর্থাৎ দেশের বাজারে কেনার মতো পর্যাপ্ত খাদ্যের যোগান থাকতে হবে। 2 খাদ্যের সহজলভ্যতা বা খাদ্য গ্রহণের সামর্থ্য, ফুড অ্যাক্সেসিবিলিটি। ব্যক্তির প্রয়োজনীয় পুষ্টিমান সম্পন্ন খাদ্য ক্রয় বা উৎপাদন করার জন্য অর্থনৈতিক সামর্থ্য অর্জন এবং শারীরিকভাবে এই খাদ্য গ্রহণের সামর্থ্য অর্জন করাকে খাদ্যের সহজলভ্যতা বোঝায়।
খাদ্যের সঠিক ব্যবহার, ফুড ইউটিলাইজেশন আর প্রপার ইউজ অফ ফুড। স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যক্তির দেহের প্রয়োজন মতো সুষম খাদ্য গ্রহণের সক্ষমতা অর্জন করা ও জ্ঞান অর্জন করা। খাদ্যের সঠিক ব্যবহার যে সকল বিষয়ের উপর নির্ভরশীল তা হলো: 1. সঠিক নিয়মে খাবার তৈরি করা বা রান্না করা। 2. বিশুদ্ধ পানি সরবরাহ করা। 3. খাদ্যকে শক্তি ও পুষ্টিতে রূপান্তরের শারীরিক সক্ষমতা। 4. পরিমিত সুষম খাদ্য গ্রহণ করা। খাদ্য নিরাপত্তা বিধানে রসায়নের ভূমিকা কী? হোয়াট ইজ দ্য রোল অফ কেমিস্ট্রি ইন ফুড সিকিউরিটি? বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষের অন্যতম মৌলিক চাহিদা এবং উপাদান হলো খাদ্য। খাদ্যের সব উপাদানই রাসায়নিক পদার্থ। যে মাটিতে খাদ্য উৎপাদিত হয় সেটাও রাসায়নিক পদার্থের একটি মিশ্রণ। তাই খাদ্যের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সহ মানুষের খাদ্য নিরাপত্তা বিধানে রসায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাদ্য নিরাপত্তার ভিত্তি বিবেচনা করলে দেখা যায় যে খাদ্য উৎপাদন বৃদ্ধি, খাদ্য সরবরাহ ও খাদ্য সংরক্ষণ এর সমন্বয়ে মানুষের খাদ্য চাহিদা পূরণ হয়। এই তিনটি বিষয়ই রসায়ন দ্বারা পরিচালিত হয়। এই তিনটি বিষয়ে রসায়নের ভূমিকা আলোচনা করা হচ্ছে। 1. খাদ্য উৎপাদনে রসায়নের ভূমিকা, দ্য রোল অফ কেমিস্ট্রি ইন ফুড প্রোডাকশন। খাদ্য নিরাপত্তায় খাদ্যের পর্যাপ্ততা নিশ্চিত করতে খাদ্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। এক্ষেত্রে রসায়নের ভূমিকা হচ্ছে: 1. উন্নত মানের বীজ ও উন্নত ফলনশীল বীজ উৎপাদনের জন্য বায়োকেমিক্যাল টেকনোলজি অনুসরণ করা হয়। 2. উদ্ভিদের সঠিক বৃদ্ধি ও পরিপক্বতার জন্য প্রয়োজনীয় পরিমাণ বিভিন্ন পুষ্টি উপাদান যেমন জিঙ্ক, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, নাইট্রোজেন সরবরাহ করা হয়। খাদ্য উৎপাদনের রসায়নের ভূমিকা। খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন বিভিন্ন সার যেমন ইউরিয়া, টিএসপি, এসপি, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি ব্যবহার করা হয়, যা জমির উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4. কীটনাশক ব্যবহার করে পোকামাকড়ের হাত থেকে ফসল রক্ষা করে উৎপাদন বৃদ্ধি করা হয়। 5. আগাছা দমন করার জন্য আগাছানাশক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। খাদ্য সরবরাহের রসায়নের ভূমিকা, রোল অফ কেমিস্ট্রি ইন ফুড সাপ্লাই। উৎপাদিত খাদ্যদ্রব্য বিভিন্ন জায়গায় সরবরাহ বা বাজারজাত করতে পারলে খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত হয়। খাদ্য সরবরাহে পরিবহন ব্যবস্থার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, কারণ পরিবহন ছাড়া খাদ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া সম্ভব হয় না। এখানেও রয়েছে রসায়নের ছোঁয়া। প্রতিটি পরিবহনে ব্যবহৃত সকল জ্বালানি এই রাসায়নিক পদার্থ, যেমন পেট্রোল, ডিজেল, সিএনজি ইত্যাদি। খাদ্য সংরক্ষণের রসায়নের ভূমিকা, রোল অফ কেমিস্ট্রি ইন ফুড প্রিজারভেশন। যে কোনো খাদ্য বিভিন্ন রাসায়নিক যৌগের মিশ্রণ। এসব খাদ্য নানা ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্যের পুষ্টিগুণ হারিয়ে নষ্ট হয়ে খাবার অযোগ্য হয়। খাদ্য নষ্ট হবার কারণ 3টি, যথা: 1. অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, মোল বা ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়া। 2. এনজাইম বা উৎসেচকের ক্রিয়া। 3. রাসায়নিক ক্রিয়া। খাদ্য সংরক্ষণের রসায়নের ভূমিকা। খাদ্য আহরণের পর খাদ্যকে খোলা অবস্থায় রেখে দিলে বায়ুতে উপস্থিত অণুজীব বা খাদ্যে উপস্থিত এনজাইম খাদ্যের রাসায়নিক উপাদানের সাথে বিক্রিয়া করে। এই বিক্রিয়ার ফলে খাদ্য বস্তুতে কিছু অবাঞ্ছিত যৌগ সৃষ্টি হয়। ফলে খাদ্যের গন্ধ, বর্ণ বা বাহ্যিক অবস্থা, গুণ বদলে যায়। বস্তুত এতেই খাদ্য বিনষ্ট হয়। এই সকল খাদ্য গ্রহণ করলে অসুস্থ হবার সম্ভাবনা থাকে। এজন্য খাদ্য সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয় খাদ্য সংরক্ষক। অতএব খাদ্যকে দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে হলে এতে খাদ্য সংরক্ষক যেমন ভিনেগার, সরবিক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট ইত্যাদি ব্যবহার করা হয়। এছাড়া কৌটাজাতকরণ, ধূমায়ন, তেজস্ক্রিয় বিকিরণ, পিকলিং সহ নানাবিধ খাদ্য সংরক্ষণ পদ্ধতিতে ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন প্রাকৃতিক রাসায়নিক পদার্থ। এছাড়া খাদ্য নিরাপত্তা উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিজ্ঞানীগণ খাদ্যে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ব্যবহার সম্পর্কে কতগুলো আইন প্রণয়ন করেছেন। 1. যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট মাত্রা রাসায়নিক দ্রব্য সহযোগী অর্থাৎ ফুড অ্যাডিটিভ অনুমতিপ্রাপ্ত খাদ্যে ব্যবহার করা যাবে। 2. শুধুমাত্র অনুমোদিত সুগন্ধি নির্দিষ্ট মাত্রায় খাদ্যে ব্যবহার করা যাবে। 3. জনস্বার্থ রক্ষার্থে খাদ্যে রাসায়নিক স্বীকৃত দূষক যেমন আইসোটক্সিন, ডাইঅক্সিন,
ভারী ধাতু, নাইট্রোযৌগ, ক্লোরোপ্রোপানল ইত্যাদি যাতে সর্বনিম্ন পর্যায়ে থাকে তা নিশ্চিত করতে হবে। 4. পশুখাদ্যে ব্যবহৃত ঔষধ ও কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকের পরিমাণ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ অবশিষ্ট সীমার মধ্যে ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট যাতে থাকে তা নিশ্চিত করতে হবে। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে খাদ্য উৎপাদন, সরবরাহ ও সংরক্ষণ এবং একই সাথে প্রতিটি ক্ষেত্রে রাসায়নিক দ্রব্যের সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করে খাদ্য নিরাপত্তা বিধানে রসায়নের ভূমিকা অনস্বীকার্য। আমরা যদি একটা চিত্রের মাধ্যমে একসাথে দেখতে চাই তাহলে দেখব যে আমরা খাদ্য নিরাপত্তাকে যেমন 3টে অংশে বিভক্ত ছিল: খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের সহজলভ্যতা, খাদ্যের সঠিক ব্যবহার। এখন খাদ্যের পর্যাপ্ততার ক্ষেত্রে রসায়নের ভূমিকা হচ্ছে সমন্বিত উর্বর মাটির ব্যবস্থাপনা করে, উন্নত বীজ উদ্ভাবন করে, সমন্বিত বালাই ব্যবস্থাপনা করে। খাদ্যের সহজলভ্যতার ক্ষেত্রে রসায়ন উৎপাদিত খাদ্যের সংরক্ষণ করে, প্রক্রিয়াজাতকরণ করে, বিপণন করে। খাদ্যের সঠিক ব্যবহারের ক্ষেত্রে রসায়ন পুষ্টিজ্ঞান দেয়, জৈবিক সমৃদ্ধকরণ সম্পর্কে ধারণা দেয় এবং ওষুধ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনলাইন ক্লাসের সুবিধার ক্ষেত্রে অনলাইনে প্রকাশ করার সুবিধার ক্ষেত্রে এই ভিডিওকে আমরা 2টি ভাগে ভাগ করেছি। এর দ্বিতীয় অংশ দেখবে পরবর্তী ভিডিওতে। প্রথম ক্লাসের ভিডিওর দ্বিতীয় অংশ, অনুমোদিত খাদ্য সংরক্ষক এর খাদ্য সংরক্ষণ কৌশল, ফুড প্রিজার্ভেশন টেকনিক অফ অ্যাপ্রুভড ফুড প্রিজারভেটিভস। খাদ্য সংরক্ষক যে সকল প্রাকৃতিক বা কৃত্রিম রাসায়নিক উপাদান খাদ্যের সাথে পরিমিত পরিমাণে মিশিয়ে খাদ্যকে অণুজীবের আক্রমণ ও এনজাইমের ক্রিয়া থেকে রক্ষা করে খাদ্য গুণাগুণ অটুট রেখে দীর্ঘদিন যাবৎ অবিকৃত রাখে, সেই সকল উপাদানকে খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ বলে। যেমন এরা 3 প্রকার: 1. দুর্বল জৈব অ্যাসিড যেমন অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সরবিক অ্যাসিড ইত্যাদি। 2. জৈব অ্যাসিডের লবণ যেমন সোডিয়াম বেনজয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট, পটাশিয়াম সলফেট ইত্যাদি। 3. কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট যেমন BHA, বিউটাইলাইটেড হাইড্রোক্সি এনেসোল, BHT, বিউটাইলাইটেড হাইড্রোক্সি টলুইন, EDTA, ইথিলিন ডাইমিন টেট্রাএসিটেট। অনুমোদিত খাদ্য সংরক্ষক খাদ্যকে দীর্ঘদিন খাদ্যমান অক্ষুণ্ণ রেখে সংরক্ষণ করার প্রয়োজনে কিছু অনুমোদিত রাসায়নিক দ্রব্য যোগ করা হয়, যা অনুমোদিত খাদ্য সংরক্ষক বা অ্যাপ্রুভড ফুড প্রিজারভেটিভ নামে পরিচিত। এই খাদ্য সংরক্ষক ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে: 1. খাদ্যের পুষ্টিমান অক্ষুণ্ণ রাখা, 2. খাদ্যের স্থায়িত্বকাল বা সংরক্ষণকাল বাড়ানো, 3. খাদ্যের রং, গন্ধ, বাহ্যিক বর্ণ প্রভৃতি বাড়ানো, 4. খাদ্যে কোনো বিষাক্ত পদার্থ যুক্ত না হওয়া। খাদ্য সংরক্ষক কিভাবে খাদ্যকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে? হাউ ফুড প্রিজারভেটিভস প্রোটেক্ট ফুড ফ্রম স্পয়েলেজ। বিভিন্ন প্রকার খাদ্য সংরক্ষকের কর্মকৌশল বিভিন্ন রকম হলেও এদের মূল কাজ একই: খাদ্যের গুণাগুণ দীর্ঘদিন অটুট রাখা। খাদ্য সংরক্ষক সমূহ সাধারণত বেশ কয়েকটি উপায়ে খাদ্যদ্রব্যকে নষ্ট হওয়া থেকে বিরত রাখে। 1. খাদ্যকে সরাসরি বায়ু ও পানির সংস্পর্শ থেকে দূরে রাখা। 2. এটি খাদ্যে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করে। 3. এনজাইমের ক্রিয়া বা কার্যক্ষমতা নষ্ট করার মাধ্যমে খাদ্য গুণমান বজায় রাখে। 4. খাদ্যের মধ্যে অবিরাম চলা রাসায়নিক বিক্রিয়া গতিকে ধীর করে দেয়। এটার ব্যাখ্যা যদি আমরা করি তাহলে হয়, প্রতিটি খাদ্য সংরক্ষক প্রায় একইভাবে খাদ্য সংরক্ষণে ভূমিকা পালন করে। মূলত খাদ্যের মধ্যে যাতে কোনোরূপ অণুজীব জন্মাতে না পারে সেই কাজটি খাদ্য সংরক্ষক করে দেয়। আবার খাদ্য যদি জারিত হয়ে যায় তবে খাদ্যের বর্ণ, গন্ধ এবং খাদ্যমান পরিবর্তন হয়ে যায়। এ কারণে খাদ্য সংরক্ষক খাদ্যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। কোনো কোনো খাদ্য সংরক্ষক অণুজীব ধ্বংস করে, আবার কোনো কোনো খাদ্য সংরক্ষক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আচরণ করে। তবে কিছু কিছু খাদ্য সংরক্ষক উভয় ধর্মীয় প্রদর্শন করে। ফলে কোনো খাদ্যে যদি অণুজীব তৈরি হয়, খাদ্যে মূল বা ছত্রাক, ইস্ট এবং ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি বা বংশবিস্তার ঘটে, তবে উক্ত খাদ্য
পচে নষ্ট হয় ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়ে। তাই সেই সকল খাদ্য সংরক্ষক অণুবীজ ধ্বংস করে তাদেরকে নির্দিষ্ট মাত্রায় খাদ্যে সংযুক্ত করা হলে উক্ত অণুজীব বংশবিস্তার রোধ হয়। আবার রোদ, আলো বা তাপে খাদ্য জারিত হয়ে যেতে পারে। এতে খাদ্যের বর্ণ পরিবর্তন এবং গুণগত মানে পরিবর্তন সাধিত হয়। ফলে উক্ত খাদ্য গ্রহণ করলে মানবদেহ অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট বিশিষ্ট খাদ্য সংরক্ষক খাদ্যকে জারিত হতে এবং বর্ণ পরিবর্তনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে খাদ্যের মান ও গুণাবলী অবিকৃত থাকে। তা এই জাতীয় খাবার খেলে দেহের কোনো রোগ হবে না। খাদ্য সংরক্ষকের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশনস অফ ফুড প্রিজারভেটিভস। উৎসের উপর ভিত্তি করে খাদ্য সংরক্ষক প্রধানত দুই প্রকার। এক, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ। দুই, কৃত্রিম বা রাসায়নিক খাদ্য সংরক্ষক, আর্টিফিশিয়াল অর কেমিক্যাল ফুড প্রিজারভেটিভ। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক সরাসরি প্রাকৃতিক উৎস থেকে সংগৃহীত যে সকল পদার্থ খাদ্যকে অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করে খাদ্যের তাক জীবন বা সেলফ লাইফ বৃদ্ধি করে তাদেরকে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বলে। অন্যভাবে বলা যায়, প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত যে সকল পদার্থকে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে ব্যবহার করা হয় তাদেরকে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বলে। যেমন লবণ, চিনি, হলুদ, তেল, রসুন বাটা, অ্যালকোহল, ভিনেগার, মধু, সাইট্রিক অ্যাসিড ইত্যাদি। কৃত্রিম বা রাসায়নিক খাদ্য সংরক্ষক যে সকল কৃত্রিম বা প্রস্তুতকৃত রাসায়নিক পদার্থ খাদ্যকে অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করে খাদ্যের জারণক্রিয়া হ্রাস ইত্যাদি প্রক্রিয়ায় খাদ্যের তাক জীবন বা সেলফ লাইফ বৃদ্ধি করে তাদেরকে কৃত্রিম বা রাসায়নিক খাদ্য সংরক্ষক বলে। অন্যভাবে বলা যায়, যে সকল কৃত্রিম বা প্রস্তুতকৃত রাসায়নিক পদার্থকে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে ব্যবহার করা হয় তাদেরকে কৃত্রিম বা রাসায়নিক খাদ্য সংরক্ষক বলে। যেমন বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, সরবিক অ্যাসিড, সোডিয়াম প্রোপোনাইট, অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম বাইসালফেট, পটাশিয়াম বাইসালফেট, EDTA ইত্যাদি। কৃত্রিম বা রাসায়নিক খাদ্য সংরক্ষকের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ আর্টিফিশিয়াল অর কেমিক্যাল ফুড প্রিজারভেটিভ। এক, খাদ্য সংরক্ষক হলো দুর্বল জৈব কার্বক্সিলিক অ্যাসিড ও এদের লবণ এবং নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, সালফুরাস অ্যাসিডের লবণ। দুই, এসব লবণ পানিতে দ্রবীভূত অবস্থায় আর্দ্র বিশেষিত হয়ে এদের মাতৃ অ্যাসিড উৎপন্ন করে। তিন, এসব অ্যাসিডের পিএইচ মান 4.74 যেমন অ্যাসিটিক অ্যাসিড থেকে নিম্নমান 3.14 যেমন সাইট্রিক অ্যাসিডের মধ্যে থাকে। চার, অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য প্রতিকূল পরিবেশ হওয়ায় এসব রাসায়নিক পদার্থ কার্যকর খাদ্য সংরক্ষকের ভূমিকা পালন করে। খাদ্য সংরক্ষকের ক্রিয়া কৌশলের উপর ভিত্তি করে কৃত্রিম বা রাসায়নিক খাদ্য সংরক্ষককে তিন ভাগে ভাগ করা যায়। এক, অ্যান্টিমাইক্রোবিয়ালস। যে সকল রাসায়নিক খাদ্য সংরক্ষক খাদ্যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস, ইস্ট ও মোল্ড বা ছত্রাকের বংশ বৃদ্ধি প্রতিরোধ করে তাদেরকে অ্যান্টিমাইক্রোবিয়ালস বলে। এই সকল খাদ্য সংরক্ষক অণুজীবসমূহের কোষের পর্দা বা মেমব্রেন ভেঙে এনজাইমের ক্রিয়া রোধ করে। এই সকল খাদ্য সংরক্ষক অম্লধর্মী হয়, যেমন সোডিয়াম বেনজয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট, সরবিক অ্যাসিড, EDTA, সোডিয়াম নাইট্রেট ইত্যাদি। অ্যান্টিঅক্সিডেন্ট যে সকল রাসায়নিক পদার্থ খাদ্যদ্রব্যের তেল, চর্বিকে জারণ প্রক্রিয়া থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে। তেল বা চর্বি জাতীয় খাদ্যে এনজাইমের উপস্থিতিতে সংঘটিত জারণক্রিয়া খাদ্যকে নষ্ট করে। এতে দুর্গন্ধ সৃষ্টি হয়, খাদ্যের বর্ণ স্বাভাবিক খাদ্যগুণ নষ্ট হয়, যেমন ভিটামিন সি, ভিটামিন ই, ফরমালিন, ইথানল, BHA, BHT, PG বা প্রোপাইল গ্যালেট, TBHQ, টারশারি বিউটাইল হাইড্রোকুইনোন ইত্যাদি। কিলেটিং এজেন্ট যে সকল রাসায়নিক উপাদান খাদ্যস্থ রাসায়নিকের সাথে জটিল কাঠামো গঠনের মাধ্যমে অণুজীব ধ্বংস করে এবং খাদ্যের পচন রোধ করে তাদেরকে কিলেটিং এজেন্ট বলে। যেমন সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, EDTA ইত্যাদি। খাদ্যদ্রব্যে বিদ্যমান অবস্থান ধাতুসমূহের আয়ন যেমন ফেরাস, ফেরিক, ক্যালসিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ জারণ, বিয়োজন প্রভৃতি বিক্রিয়ার সাহায্যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন A কে বিনষ্ট ও বর্ণহীন করে। কিলেটিং এজেন্ট অবস্থান্তর মৌলের আয়নসমূহের সাথে জটিল যৌগ গঠন করার মাধ্যমে
অবস্থান্তরমূলের আয়নসমূহের প্রভাবন ধর্মকে নষ্ট করে। খাদ্য সংযোজক যে সকল রাসায়নিক পদার্থ খাদ্য বস্তুতে মিশিয়ে খাদ্যের সংরক্ষণ গুণ, গন্ধ, বর্ণ, স্বাদ এবং পুষ্টিমান বা খাদ্যগুণ উন্নত করা হয় তাদেরকে খাদ্য সংযোজক বা ফুড অ্যাডিটিভ বলা হয়। খাদ্য সংযোজক বিশেষ ধরনের রাসায়নিক উপাদান যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। অনুমোদিত বিভিন্ন খাদ্য সংযোজককে ই প্রতীক এবং প্রতীকের সাথে নির্দিষ্ট গাণিতিক নম্বর যুক্ত করে দেওয়া হয়। যেমন সরপিটের ক্ষেত্রে E420, লেসিথিনের ক্ষেত্রে E322 ব্যবহার করা হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ খাদ্য সংযোজক হচ্ছে: 1. রঞ্জক পদার্থ, 2. বিরঞ্জক পদার্থ, 3. মিষ্টিকারক পদার্থ, 4. বিষাদরোধক পদার্থ, 5. সুগন্ধ সৃষ্টিকারী পদার্থ, 6. অ্যান্টিঅক্সিডেন্ট, এমনকি খাদ্য সংরক্ষকও একটি খাদ্য সংযোজক। ফুড লেকার কোনো কোনো খাদ্যের উপরিভাগকে আকর্ষণীয়, উজ্জ্বল, চাকচিক্য করার জন্য খাদ্য উপযোগী যে সকল পদার্থ ব্যবহার করে খাদ্যের উপর আবরণ তৈরি করা হয় তাদেরকে ফুড লেকার বলা হয়। যেমন চিনি, জলপাই, সিরাপ প্রভৃতি ফুড লেকার হিসেবে ব্যবহার করা হয়। খাদ্য রং, ফুড কালার, খাবারগুলো আরও আকর্ষণীয় করার জন্য রং যোগ করা হয় যাকে খাদ্য রং বলা হয়। যেমন পনির ও কনফেকশনারি দ্রব্যাদি রঙিন এবং আকর্ষণীয় করতে রেড লেড বা লেড অক্সাইড এবং ভার্মিলিয়ন বা মার্কুরিক সালফাইড নিয়মিত ব্যবহার করা হয়। অনুমোদিত খাদ্য সংরক্ষক দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশল, ফুড প্রিজারভেশন টেকনিক বাই অ্যাপ্রুভড ফুড প্রিজারভেটিভস। তো যেহেতু প্রিজারভেটিভস দুই প্রকার, সংরক্ষণ প্রণালীও দুই প্রকার। 1. প্রাকৃতিক খাদ্য সংরক্ষক দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশল, ফুড প্রিজারভেশন টেকনিক বাই ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস। 1. খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশল, কিউরিং, লবণযুক্তকরণ। দ্য ফুড প্রিজারভেশন প্রসেস বাই সোডিয়াম ক্লোরাইড, কিউরিং অর সল্টিং। প্রাকৃতিক খাদ্য সংরক্ষকের মধ্যে সহজলভ্য, জনপ্রিয়, ব্যাপক ব্যবহৃত হয় লবণ। খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড বা এর গাঢ় দ্রবণ দ্বারা খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াকে কিউরিং বা লবণযুক্তকরণ বলে। খাদ্য লবণের দ্রবণে খাদ্য সামগ্রী ভিজিয়ে রাখলে সোডিয়াম ক্লোরাইড খাদ্যবস্তুর পানি শোষণ করে নিয়ে পানিমুক্ত পরিবেশ সৃষ্টি করে। পানির অনুপস্থিতিতে অণুজীব জন্মাতে বা বংশবৃদ্ধি করতে পারে না বলে খাদ্যের পচন রোধ হয়। 7 থেকে 8% সোডিয়াম ক্লোরাইড বা 10 থেকে 15% লবণের দ্রবণে মাছ, মাংস, শাক, সবজি, ফলমূল, বিশেষ করে কাঁচা আম, আমলকি, চালতা, জলপাই, গাজর, কাঁচামরিচ ইত্যাদি সংরক্ষণ করা যায়। অপরদিকে সামগ্রিক ইলিশ মাছকে লম্বালম্বিভাবে কেটে গোড়া লবণ ঢুকিয়ে সংরক্ষণ করা হয়। লবণ দমনের ঘনমাত্রা 20% পর্যন্ত বাড়িয়ে খাদ্যদ্রব্যকে 1 বছরের বেশি সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া বা বিভিন্ন অংশগুলো আমি একেবারে নোটের মতো করে তৈরি করেছি। তোমরা যদি এগুলি খাতায় লিখে নাও, নোট হয়ে যাবে। 2. চিনি দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশল বা চিনিযুক্তকরণ, সুগারিং, অর্থাৎ ফুড প্রিজারভেশন প্রসেস বাই সুগার বা সুগারিং। চিনি একটি উৎকৃষ্ট মানের খাদ্য সংরক্ষক। খাদ্য সংরক্ষণে চিনির শিরা বা চিনি তৈরি ঘন দ্রবণ, যাকে সিরাপ বলা হয়, ব্যবহার করা হয়। মূলত 65 থেকে 70% চিনির ঘন দ্রবণ বা সিরাপে খাদ্য সামগ্রী ডুবিয়ে রাখলে খাদ্যের উপর চিনির পাতলা স্তর পড়ে, ফলে খাদ্যবস্তু সরাসরি অণুজীবের সংস্পর্শে আসে না। তাছাড়া চিনি খাদ্যবস্তুর পানি শোষণ করে পানিমুক্ত পরিবেশ সৃষ্টি করে, এমনকি অণুজীবের দেহ থেকেও পানি শোষণ করে নেয়। এই পানিমুক্ত পরিবেশ অণুজীবের প্রাণঘাতক বা বিষ হিসাবে কাজ করে। এতে অণুজীব সহজেই ধ্বংস হয়, জন্মাতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না, ফলে খাদ্য দুর্গন্ধযুক্ত বা নষ্ট হয় না এবং দীর্ঘদিন যাবৎ ভালো থাকে। জিলাপি, রসগোল্লা, আচার, জ্যাম, জেলি, আমের মোরব্বা, কাসন্দ ইত্যাদি সংরক্ষণের চিনির শিরা ব্যবহার করা হয়। এছাড়া পেয়ারা, আপেল, আনারস জাতীয় ফলকে কেটে পরিষ্কার করে চিনির শিরা বা ঘন দ্রবণে রেখে বায়োনিরোধী করে বোতলে দীর্ঘদিন রাখা যায়। আমাদের বাড়িতে যে সমস্ত পিঠা তৈরি করা হয়, এই সমস্ত পিঠাকেও এই চিনির শিরাতে ভিজিয়ে রেখে সংরক্ষণ করা যায়। সরিষার তেল বা ভোজ্য তেল দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশল।
দ্য ফুড প্রিজার্ভেশন প্রসেস বাই মাস্টার্ড অয়েল, র্যাপ অয়েল অর এডিবল অয়েল। আর্দ্রতামুক্ত ভোজ্য তেল বা সরিষার তেল একটি উত্তম খাদ্য সংরক্ষক। সরিষার তেল সাধারণত কিছু পানি মিশ্রিত থাকে। এই সরিষার তেল গরম করে বা প্রখর রৌদ্রে শুকিয়ে আর্দ্রতামুক্ত বা পানিমুক্ত করা হয়। এই আর্দ্রতামুক্ত সরিষার তেল ব্যাকটেরিয়া ও ছত্রাক বা ফাঙ্গাস জন্মাতে বাধা দেয়। বিভিন্ন ফল বা ফলের তৈরি আচার সরিষার তেলে ডুবিয়ে রাখলে অক্সিজেন প্রবেশ করতে পারে না। অক্সিজেনের অভাবে অণুজীবের বংশবিস্তার হয় না। তাছাড়া তেল খাদ্যকে জারিত হতে না দিয়ে তাড়াতাড়ি পচনের হাত থেকে রক্ষা করে। এই জন্য সরিষার তেলে আচার বা ফল ডুবিয়ে রাখলে দীর্ঘদিন অবিকৃত থাকে। শুধু তাই নয়, কিছু কিছু ফলের মধ্যে যদি এই তেলকে উপরে আবরণ দিয়ে রাখা হয়, ব্যবহার করা হয়, তাহলে এই খাদ্য অনেক দিন যাবৎ সংরক্ষিত থাকবে। এই জন্য বাজারে দেখা যায় যারা ছোট ফলের ব্যবসায়ী তারা খাদ্যের উপর বা ফলমূলের উপর তেলের একটি পাতলা আবরণ দিয়ে রাখেন। অ্যালকোহল দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশল। দ্য ফুড প্রিজার্ভেশন প্রসেস বাই অ্যালকোহল। বিশুদ্ধ ইথাইল অ্যালকোহল একটি শক্তিশালী খাদ্য সংরক্ষক। 70 থেকে 95% অ্যালকোহলের দ্রবণ জীবাণুনাশক হিসেবে কাজ করে। অ্যালকোহল পানিতে অধিক মাত্রায় দ্রবণীয় বলে সহজেই মিশে গিয়ে সর্বত্র সুষম ঘনমাত্রা বজায় রেখে অণুজীবের বৃদ্ধি ও বংশবিস্তার রোধ করে। তাছাড়া এটি মিষ্টি গন্ধযুক্ত, তাই খাদ্যে দেওয়া হলে খাদ্যের ঘ্রাণ নষ্ট হয় না। সাধারণত তরল পানীয় যেমন ড্রিঙ্ক, সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস সংরক্ষণে ব্যবহৃত হয়। মিথানল বিষাক্ত হওয়ায় এটি খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহার করা হয় না। আমরা যে সমস্ত ওষুধপত্র ব্যবহার করি, ওষুধপত্র খাই, লিকুইড ওষুধ, সেগুলোতে অ্যালকোহল ব্যবহার করা হয়। কারণ অ্যালকোহল ব্যবহার করা হলে এই ওষুধগুলো দীর্ঘদিন যাবৎ জীবাণুমুক্ত থাকে। ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশল। দ্য ফুড প্রিজার্ভেশন টেকনিক বাই ভিনেগার। ভিনেগার একটি অত্যন্ত বহুল ব্যবহৃত ও প্রচলিত প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। এটি বাজারে সিরকা নামেও পরিচিত। ভিনেগারের মূল উপাদান ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। সাধারণত ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। খাদ্যদ্রব্যে ভিনেগার যোগ করার ফলে তা উপাদানের পিএইচ মানকে কমিয়ে দেয়। এই মান 5 থেকে 4-এর নিচে চলে আসে। এই পিএইচ মানে ইস্ট, ব্যাকটেরিয়া, ছত্রাক বংশবিস্তার করতে পারে না। অর্থাৎ অম্লীয় পরিবেশে কোনো ইস্ট, ব্যাকটেরিয়া, ছত্রাক বা অণুজীব বংশবিস্তার করতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না, এমনকি মারা যায়। এজন্য এই অম্লীয় পরিবেশটা তৈরি করা হয় ভিনেগারের মাধ্যমে। জ্যাম, জেলি, আচার, চাটনি, মাছ, মাংস, শাক সবজি, ফলমূল সংরক্ষণে ভিনেগার ব্যবহৃত হয়। ভিনেগারের যেহেতু পিএইচ মান খুবই কম, ফলে এই খাদ্য গ্রহণ করলে শরীরে কোনো ক্ষতি হয় না। খাদ্য সংরক্ষক হিসেবে ভিনেগার ব্যবহারের সুবিধা। 1. ভিনেগারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। 2. এটি মৃদু অ্যাসিড হয়, খাবারের সাথে গ্রহণ করলে অ্যাসিডিটি বাড়ার কোনো সম্ভাবনা থাকে না, বরং খাবার ও দেহের পিএইচ মানের সমতা বজায় থাকে। 3. এটি অম্লীয় দ্রবণ বিধায় এর প্রভাবে সংরক্ষিত খাদ্য দ্রবণের পিএইচ মান কমে যায়। অণুজীব বিশেষ করে ব্যাকটেরিয়া জন্মাতে বংশবিস্তার করতে পারে না। 4. এটি পানিতে যে কোনো অনুপাতে দ্রবণীয়, কারণ এটি পানির সাথে কার্যকর হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। ফলে খাদ্যের পানির সাথে সহজে মিশে সর্বত্র সুষম ঘনমাত্রা বজায় রেখে অণুজীবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অ্যাসপোরের অঙ্ক পানি অপেক্ষা বেশি হওয়ায় খাদ্য প্রক্রিয়াজাতকালীন তাপ প্রয়োগে বাষ্পীভূত হওয়ার সুযোগ থাকে না। পিকলিং বা আচার তৈরি করা। ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ যেমন ভোজ্য তেল, ভিনেগারে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড ও মরিচ মশলার মিশ্রণে সিদ্ধ করা কাঁচা ফলের সংরক্ষণ প্রক্রিয়াকে পিকলিং বা আচার তৈরি করা বলা হয়। এই প্রক্রিয়ায় বর্তমানে বাজারের জ্যাম, জেলি তৈরি করা হয়। ছোট বীজযুক্ত কাঁচা ফল যেমন আম, পেয়ারা, আমলকি ইত্যাদি পরিষ্কার করে খোসা ফেলে ছোট করে কেটে সিদ্ধ করা হয়। পরে কাচের বোতলে ভর্তি করে ব্যাকটেরিয়া রোধক মিশ্রণটি দিয়ে বোতলের মুখ বায়ুরোধক করা হয়। এরূপে আচার তৈরি করা হয়। বর্তমানে আচার ব্যবহৃত ব্যাকটেরিয়া রোধক মিশ্রণের পরিবর্তে অনুমোদিত খাদ্য সংরক্ষক ব্যবহার করা হয়। তৈরি করা হয় জ্যাম, জেলি। আবার পরিষ্কার করা কাঁচা ফলকে সিদ্ধ করে এর পেস্ট নিয়ে খাদ্য সংরক্ষক ব্যবহার করে বোতলে তৈরি করা হয় জেলি। এই দুটি হলো আচার তৈরির আধুনিক সংস্করণ। এখানে উল্লেখ্য যে লবণ, চিনি, ভিনেগার খাদ্য সংরক্ষক হিসাবে এবং মশলা অনুকূল পরিবেশ তৈরিতে ব্যবহৃত হয়। আমি এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি।
পরবর্তী ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো।